ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের বার্ষিক সকলের পরীক্ষা কিন্তু ইতিমধ্যেই শেষ হয়েছে এবং আমাদের কিন্তু সময় নষ্ট না করেই 11 এর পরপরই আমাদের পরবর্তী যে ক্লাস রয়েছে অর্থাৎ ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর পড়াশোনা কিন্তু শুরু করে দিতে হবে। কারণ ক্লাস 12 মানেই তোমরা বুঝতে পারছো তোমরা উচ্চ মাধ্যমিক একেবারে দোরগোড়ায় পৌঁছে গেছো, তাই তোমাদের এবছর কিন্তু চাপটাও অনেকটাই বেশি। তাই সেক্ষেত্রে সময় নষ্ট না করে যারা এখন থেকে পড়াশোনা শুরু করে দেবে তাদের কিন্তু অবশ্যই পরবর্তী যে তোমরা পরীক্ষাগুলো দিতে চলেছো বা তোমরা যখন পড়াশোনা করবে তখন অনেকটাই সুবিধা হবে। এরপর তুমি বলবে যে স্যার আমাদের তো এখনো বইপত্র কিছুই দেয়নি, কোনো লেখাই পাচ্ছি না, আমরা নতুন সিলেবাস, তাহলে কি করে আমরা শুরু করব? হ্যাঁ, এটা ঠিক কথাই যে তোমাদের এখনো কোনো প্রকার কোনো বই দেওয়া হয়নি এবং সিলেবাসটা যেহেতু নতুন, কোনো কিছু তোমাদের হাতের কাছেও নেই যে তোমরা তোমাদের আগে দাদা দিদিদের কাছ থেকে চেয়ে পড়বে। তাই সেক্ষেত্রে সবার আগে তোমাদের যে জিনিসটা জানতে হবে এবং কয়েকটা জিনিস তোমাদের যে ফলো করতে হবে সেটা তোমাদের আজকে আলোচনা করব। নমস্কার, আমি তোমাদের জিৎ স্যার আবার চলে এসেছি ক্লাস 11 এর পর 12 এ তোমাদের সঙ্গে আলোচনা করতে এবং আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক অর্থাৎ দ্বাদশ শ্রেণী বা তোমাদের যে ক্লাস 12 এর থার্ড সেমিস্টারের বাংলা বিষয়ের সিলেবাস আলোচনা নিয়ে। সবার প্রথমে বলবো যে ভিডিওটা সম্পূর্ণটা দেখো এবং কোনো জায়গায় কিন্তু স্কিপ করলে চলবে না। একটা জায়গা স্কিপ করা মানে কিন্তু তোমরা সেই জায়গাটা থেকে বঞ্চিত হয়ে গেলে। পুরো যে সিলেবাসটা বলবো সেটা সম্পর্কে ধারণা নাও, তোমরা কোন জায়গা থেকে কোন টপিক গুলো আলোচনা সূত্রে পেতে পারো সেগুলো কিন্তু তোমাদের আজকে জানাবো। এছাড়াও কয়েকটা বই তোমাদের কথা এখন থেকে বলে রাখবো যেটা প্রকাশ হলে তোমরা অবশ্যই কিনতে পারো বলে আমার ধারণা। চলো, আমাদের আলোচনার আজকে বিষয় হচ্ছে উচ্চ মাধ্যমিক অর্থাৎ দ্বাদশ শ্রেণী তোমাদের তৃতীয় সেমিস্টার বাংলা সিলেবাস আলোচনা। প্রথমে আলোচনার আগে তোমাদের জানিয়ে দিতে চাই সকলের একটুখানি সুবিধার্থে যে আমাদের অর্থাৎ সোমস ক্লাসরুমের তরফ থেকে উচ্চ মাধ্যমিক 2026 এর ক্যান্ডিডেটদের জন্য থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের সম্পূর্ণ কোর্স প্রত্যেকটা বিষয়ের বাংলা, ইংরেজি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি প্রত্যেকটা যে কোর্স রয়েছে সম্পূর্ণ কোর্সগুলো কিন্তু লঞ্চ হয়ে গেছে। আজকে আমি তোমাদের যে কোর্সটা নিয়ে কথা বলবো, যেটা আমি তোমাদের পড়াতে চলেছি সেটা হচ্ছে বিষয় বাংলা। উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের বাংলা কোর্সটা সম্পূর্ণ তোমাদের আমি করাবো, যেখানে প্রত্যেকটা গল্প, প্রত্যেকটা কবিতা, প্রবন্ধ সম্পূর্ণ টেক্সট ধরে ধরে আলোচনা হবে, প্রয়োজনে গুরুত্বপূর্ণ নোটস দেওয়া হবে এবং লাইভ ক্লাসের মাধ্যমে ডাউট ক্লিয়ার কিন্তু করে দেওয়া হবে। এরপর প্রশ্ন আসতে পারে যে স্যার তাহলে কোর্সটা পারচেস করার দাম কত? সবাই ভালো করে একটু দেখবে। মাত্র তোমাদের সুবিধার্থে ছাত্রছাত্রীদের জন্য রাখা হয়েছে কোর্সটার দাম 799 অর্থাৎ 799 টাকা। তোমরা এক একটা কোর্স বা এক একটা সেমিস্টার তোমরা 6 মাস করে পড়বে, তাই দুটো সেমিস্টার মিলিয়ে 6 মাস তোমাদের একটা ক্লাসে থাকতে হচ্ছে। 12 মাস যদি একটা ক্লাসে থাকতো এবং দুটো সেমিস্টারে ভাগ করা হয় তাহলে 799 800 টাকার থেকেও কম টাকায়, তার মানে তোমরা পার সেমিস্টারে 400 টাকা করে এক একটা সেমিস্টারে ফিস দিচ্ছ। ভাবা যাচ্ছে বিষয়টা নিয়ে যে এক একটা ব্যাচে যেখানে গিয়ে আমরা এক এক মাসে 400 টাকা করে পে করছি বা 500 টাকা করে এক একটা ব্যাচে পে করছি, মাত্র 400 টাকায় সেখানে তোমরা একটা সেমিস্টারের কোর্স তোমরা পারচেস করতে পারছো, যেখানে 800 টাকার মাধ্যমে বা 800 টাকার কমের মাধ্যমে তোমরা একটা গোটা ক্লাসের কোর্স পারচেস করতে পারছো। আমার তো মনে হয় না ইউটিউবে এত কম দামে কোনো জায়গা থেকে কোর্স সেল করা হয়। এত কম দামে এবং এত ভালো কোয়ালিটির মাধ্যমে তোমাদের কোর্সগুলো কিন্তু তোমাদের সকল ছাত্রছাত্রীদের কাছে, যা সব রকমের ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে সোমস ক্লাসরুম। বোঝা গেল কোর্স পারচেসের দামটা হচ্ছে মাত্র 799, যেখানে 400 টাকার থেকে কম টাকায় তোমরা এক একটা সেমিস্টারে খরচা দিতে হচ্ছে। এই কোর্সের মধ্যে তোমরা কি কি পাবে? প্রথমেই হচ্ছে তোমাদের সম্পূর্ণটা কিন্তু অনলাইন মাধ্যমে ক্লাস করানো হবে। সোমস ক্লাসরুমে যে অ্যাপ রয়েছে সেই অ্যাপের মাধ্যমে ক্লাসটা করানো হবে। এই ক্লাসের মধ্যে তোমরা কি কি পাবে? অবশ্যই পাবে লাইভ ক্লাস, যেখানে লাইভ ক্লাসের মাধ্যমে তোমরা ডাউট ক্লিয়ার, এমসিকিউ সলভ সম্পূর্ণটা করতে পারছো। রেকর্ডেড ক্লাস থাকবে তোমাদের জন্য, যেগুলো মনে হচ্ছে রেকর্ড করে দেওয়াটা বেটার, সেই রেকর্ডেড ক্লাস পাচ্ছ তোমরা। এছাড়াও থাকবে প্রশ্ন বিচিত্রার সমাধান। ক্লাস 12 এর থার্ড সেমিস্টারের যে প্রশ্ন বিচিত্রা লঞ্চ হবে সেই প্রশ্ন বিচিত্রা সলভও কিন্তু আমরা ক্লাসগুলোর মধ্যে করব। এছাড়াও থাকবে PYQS এর সাজেশন, এগুলো তো থাকছেই। তাছাড়াও থাকবে পিডিএফ নোটস। আমি বললাম যেটুকুনি দরকার হবে সেই রকম পিডিএফ নোটও কিন্তু তোমাদের কাছে পৌঁছে দেওয়া হবে টেলিগ্রাম অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে।
তাহলে এই কোর্সটার জন্য তোমরা অবশ্যই কিন্তু আমাদের নিচে দেওয়া যে নম্বরটা রয়েছে অর্থাৎ 9354262928 পিঙ্কি ম্যামের এই যে নাম্বারটা রয়েছে, তোমরা সকলে ম্যামের সাথে হোয়াটসঅ্যাপের থ্রুতে যোগাযোগ করতে পারো এবং তোমাদের কোর্সটাকে তোমরা পারচেজ করতে পারো। ইতিমধ্যে কিন্তু বহু ছাত্রছাত্রী আমাদের উচ্চ মাধ্যমিক 2026 বাংলা কোর্স প্যাকেজটা পারচেজ করেছে। তোমরা এখনো যারা করোনি তাদেরকে সবার প্রথমে বলবো অবশ্যই কিন্তু কোর্সটাকে পারচেজ করে নাও, কারণ এই সুবর্ণ সুযোগ কিন্তু আর বেশি দিন থাকবে না। ক্লাস চালু হয়ে গেলে কিন্তু এই সুযোগটা চলে যাবে, তখন কোর্সের দামটা কিন্তু আবারও ইনক্রিজ করে যাবে অর্থাৎ বেড়ে যাবে। তাই যতক্ষণ কোর্সটার দাম এটুকুনি রয়েছে তোমরা কিন্তু অবশ্যই কোর্সটাকে সংগ্রহ করে নাও। আমি তোমাদের ক্লাসগুলো করাবো তোমাদের 11-এ যেভাবে আমি ক্লাসগুলো করেছি সেকেন্ড সেমিস্টারে, থার্ড এবং ফোর্থ সেমিস্টারে কিন্তু সম্পূর্ণ ক্লাসটা সেভাবেই আমি তোমাদের করিয়ে দেওয়ার চেষ্টা করব। চলো, এই হলো কোর্স সম্পর্কে আলোচনা। এরপর আমরা দ্বাদশ শ্রেণী অর্থাৎ ক্লাস 12 এর সেমিস্টার 3 তে তোমাদের কি কি পড়তে হবে একটু দেখে নাও। তোমরা সকলেই জানো তোমরা যেভাবে ফার্স্ট সেমিস্টার দিয়ে এসছো তোমাদের সেখানে এমসিকিউ প্যাটার্নের উপর পরীক্ষা হয়েছিল, ঠিক এভাবেও কিন্তু এই সেমিস্টারেও তোমাদের এমসিকিউ প্যাটার্নের উপরই পরীক্ষা দিতে হবে, যার পূর্ণমান হচ্ছে 40। প্রথমে দেখো বলছে তোমাদের কি কি পড়তে হবে। তোমাদের টোটাল 6টা টপিক পড়তে হবে, 1 2 3 4 5 6। গতবারের মতো তোমাদের এবারও 6টা টপিক পড়তে হবে, যেখানে গল্প পড়তে হবে, গল্পে থাকবে তোমাদের 8 নম্বর, প্রবন্ধ পড়তে হবে, প্রবন্ধে থাকবে 5 নম্বর, কবিতা পড়তে হবে, কবিতাতে থাকবে 7 নম্বর, ভারতীয় গল্প এবং আন্তর্জাতিক কবিতা অংশ থেকে থাকবে 5 নম্বর, ভাষা অংশ থেকে থাকবে তোমাদের 10 নম্বর এবং বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস এই অংশ থেকে থাকবে 5 নম্বর। তাহলে যেভাবে যে সমস্ত টপিক গুলো আমরা ক্লাস 11-এ পড়েছিলাম 12-এও কিন্তু আমাদের সেই সমস্ত টপিকই আবার পড়তে হচ্ছে। এবার আমরা সিলেবাসটা একটু ভালো করে বুঝে নেব। দেখো, আমরা প্রথমে আলোচনা করব পাঠ্যাংশ বা সাহিত্য অংশ থেকে। আমাদের মনে আছে ক্লাস 11-এ সাহিত্যানুশীলন বলে আমাদের ক্লাস 11-এ ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারের এই টেক্সট বইটা দেওয়া হয়েছিল। তোমাদের ক্লাস 12-এও কিন্তু ঠিক এরকমই সাহিত্যানুশীলন ক্লাস 12-এর জন্য অর্থাৎ থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের জন্য টেক্সট বই দেওয়া হবে। সেই টেক্সটের সিলেবাসটা সবার আগে আমরা দেখবো যে টেক্সট বইতে কি কি সিলেবাস তোমাদের পড়তে হবে থার্ড সেমিস্টারে। প্রথমে আমরা পড়বো গল্প অংশ। অনবদ্য একটি গল্প আমরা পড়বো প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা আদরিণী। দেখো, আমরা যতগুলো ক্লাস পড়ে এসেছি সেখানে তোমরা অনেক রাইটারদের কথা পড়েছো, জীবনানন্দ দাশ পড়েছো, তারপর হচ্ছে রবীন্দ্রনাথ পড়েছো, কাজী নজরুল পড়েছো, কিন্তু প্রভাত কুমার মুখোপাধ্যায়ের নাম কিন্তু তোমরা কোথাও পাওনি, তাই তো? কিন্তু প্রভাত কুমার মুখোপাধ্যায় এমন এমন কিছু অনবদ্য গল্প লিখে গেছেন বাংলা সাহিত্য নিয়ে যারা পড়েছে তাদের কাছে প্রভাত কুমার সত্যি অনবদ্য একজন রাইটার। ঠিক তারই সেই অনবদ্য লেখনীর মধ্যে থেকে একটি গল্প তুলে দেওয়া হয়েছে, আদরিণী নামক একটি অনবদ্য হাতির গল্প। এবার হাতির গল্প মানে সেখানে তো রোমাঞ্চকর থাকবে বিষয় কিছু, এবং সেই হাতির গল্পটার মধ্যে অনেক টুইস্ট টার্মস কিন্তু রয়েছে। তাই গল্পটা কিন্তু অবশ্যই জানতে হবে, পড়তে হবে। তাহলে তোমাদের প্রথম যে গল্পটা পড়তে হচ্ছে তৃতীয় সেমিস্টারে সেটা হচ্ছে প্রভাত কুমার মুখোপাধ্যায় লেখা আদরিণী। দ্বিতীয় তোমাদের প্রবন্ধ পড়তে হচ্ছে। আমাদের মনে আছে ফার্স্ট সেমিস্টারে আমরা প্রবন্ধ পড়েছিলাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা কমলাকান্তের দপ্তরের অন্তর্গত বিড়াল। এখানে তোমরা পড়বে স্বামী বিবেকানন্দের লেখা বাঙ্গালা ভাষা নামক একটি প্রবন্ধ। এবার অনেক জায়গায় না আমি অনেকের সিলেবাস আলোচনা ইউটিউবে দেখলাম, কিছু কিছু ক্ষেত্রে তোমাদের সিলেবাসে কিন্তু অনেকটাই আমূল পরিবর্তন এসছে। ঠিক আছে, রিভাইজড যে সিলেবাসটা দেওয়া রয়েছে সেখানে কিন্তু অনেকটাই পরিবর্তন আগের সিলেবাসের তুলনায় বাংলা সিলেবাসে দেখা দিচ্ছে। তাই সঠিক সিলেবাসটা জানাটা কিন্তু তোমাদের সকলের খুব দরকার। ঠিক আছে, মূলত ভাষা এবং সাহিত্যের ইতিহাস অংশে কিন্তু একটা আমূল পরিবর্তন রিভাইজ সিলেবাসে দেখা গেছে। অনেক চ্যানেল দেখছি সেই ভুল সিলেবাসটা বা আগের সিলেবাসটা নিয়ে আলোচনা করছে, কিন্তু আমি তোমাদের সঠিক সিলেবাসটাই কিন্তু ধারণা দেওয়ার চেষ্টা করব। দেখো, প্রবন্ধ অংশতে আমরা পড়বো স্বামী বিবেকানন্দের লেখা বাঙ্গালা ভাষা। অনেকে বলছে এটাকে বাংলা ভাষা, কিন্তু না, প্রবন্ধটা কিন্তু বাঙ্গালা ভাষা, বাংলা ভাষা নয়, মাথায় রাখবে প্রথম থেকে। কবিতা অংশ থেকে তোমরা দুটো কবিতা এবারও পড়বে, যেখানে পড়তে হচ্ছে শ্রীযত বন্দ্যোপাধ্যায়ের লেখা অন্ধকার লেখাগুচ্ছ। এবার অন্ধকার লেখাগুচ্ছ তার একটা পুরো কাব্যগ্রন্থ, যেখানে প্রায় 99 থেকে 100টা মতো কবিতা রয়েছে। তার মধ্যে থেকে আমার খুব জোর মনে হচ্ছে 13 নয় 14 সংখ্যক কবিতাটা তোমাদের পাঠ্য হিসেবে দেওয়া রয়েছে। সেটা যখন তোমাদের টেক্সট বই দেওয়া হবে সেটা দেখলে বোঝা যাবে কোন কবিতাটা দিয়েছে। খুব সম্ভাবনা 13 কিংবা 14 নম্বর কবিতাটা তোমাদের দেওয়া হয়েছে। এরপর রয়েছে খুব অনবদ্য একজন লেখিকা, আধুনিক লেখিকা, দুজনেই হচ্ছেন আধুনিক লেখক লেখিকা, শ্রীজাত বন্দ্যোপাধ্যায় আধুনিক এবং নবনীতা দেবসেনও কিন্তু আধুনিক লেখিকাদের মধ্যেই পড়ছেন। নবনীতা দেবসেনের লেখা পড়তে হবে দিগ্বিজয়ের রূপকথা। অনবদ্য খুব ছোট্ট একটা কবিতা,
কিন্তু তার ভেতরের ইনার মিনিং বা অন্তর্নিহিত অর্থ কিন্তু অনেকটাই বড়। আমরা এরপর পড়বো ভারতীয় গল্প এবং আন্তর্জাতিক কবিতা। মনে আছে আমরা ক্লাস 11-এ পড়েছিলাম বিশাল ডানাওয়ালা, থুরথুরে বুড়ো এবং চারণ কবি। এখানে তোমরা কি পড়বে? এখানে তোমরা পড়বে শঙ্কর রাও খাড়াটের লেখা পোর্টরাজ নামক একটি ভারতীয় গল্প, যার অনুবাদক হচ্ছে সুনন্দন চক্রবর্তী। এবং আন্তর্জাতিক কবিতা আমরা কি পড়েছিলাম? চারণ কবি ক্লাস 11-এ। এখানে আমরা পড়বো পাবলো নেরুদার রচিত তার সঙ্গে নামক একটি কবিতা, যার অনুবাদক হচ্ছেন শক্তি চট্টোপাধ্যায়। দেখো আমরা ক্লাস 10-এ পড়েছিলাম পাবলো নেরুদার অসুখী একজন কবিতা, আমরা আবার তাকে এখানে ক্লাস 12-এ পাচ্ছি আন্তর্জাতিক কবিতা হিসেবে তার লেখা তার সঙ্গে নামক কবিতার মধ্যে থেকে। তাহলে এই হচ্ছে তোমাদের টোটাল পাঠ্যাংশ বা তোমাদের যে টেক্সট বই, টেক্সটের সিলেবাস। তোমরা চাইলে এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো যাদের কাছে সিলেবাসটা এখনো পর্যন্ত উপলব্ধ নয়। চলে যাবো আমরা ভাষা এবং সাহিত্যের ইতিহাস অংশে। দেখো এই অংশে কিন্তু রিভাইজ সিলেবাস একটা আমূল পরিবর্তন এসছে। বিগত যে সিলেবাসটা দেওয়া হয়েছিল তার তুলনায় এই সিলেবাসটাকে কিন্তু অনেক সংযোজন করা হয়েছে, অনেক বিয়োজন করা হয়েছে। আগের সিলেবাসের তুলনায় এই সিলেবাসটা কিন্তু অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে ছাত্রছাত্রীদের ভার বহনটাকে কমানোর জন্য। নতুন যে সিলেবাসে বলা হচ্ছে সেখানে ভাষাতত্ত্ব এবং সাহিত্যের ইতিহাস এই দুটো অংশ রয়েছে। ভাষাতত্ত্ব থেকে তোমাদের প্রথমে 3টে অধ্যায় পড়তে হবে থার্ড সেমিস্টারে। কি কি? ভাষা বিজ্ঞান ও তার শাখা প্রশাখা, এবং দ্বিতীয় অধ্যায় পড়তে হবে ধ্বনিতত্ত্ব, এবং তৃতীয় অধ্যায় পড়তে হবে শব্দার্থ তত্ত্ব। তাহলে এটা হচ্ছে তোমাদের ভাষাতত্ত্বের সিলেবাস। এখানে আরো অনেক কিছু আগে দেওয়া ছিল, সেগুলোকে কমিয়ে মাত্র 3টে অধ্যায়কে তোমাদের রাখা হয়েছে। সাহিত্যের ইতিহাস অংশে তোমাদের পড়তে হবে 3টে অধ্যায়। প্রথম অধ্যায় আমরা পড়বো বাংলা গানের ইতিহাস ও সংক্ষিপ্ত রূপরেখা, দ্বিতীয় অধ্যায় পড়বো বাঙালির বিজ্ঞান চর্চার সংক্ষিপ্ত পরিচিতি, এবং তৃতীয় অধ্যায় পড়বো বাঙালির ক্রীড়া সংস্কৃতির সংক্ষিপ্ত পরিচিতি। এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ সিলেবাস। তোমরা চাইলে যাদের কাছে নেই এই সিলেবাসটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে তোমাদের নতুন পরিমার্জিত যে সিলেবাস, সেই সিলেবাসটা আলোচনা। অনেকে ইউটিউবে কিন্তু পুরনো সিলেবাসটাকে নিয়ে আলোচনা করছে, সেটা একটু তোমরা যাচাই করে নেবে যে তারা যদি বলে থাকেন তাদেরকে একটুখানি তোমরা অবগত করে দেবে যে ওই সিলেবাসটা পুরনো। নতুন রিভাইজ সিলেবাসের যে পিডিএফটা দেওয়া হয়েছে তাতে কিন্তু অনেকটাই সিলেবাসটাকে কমানো হয়েছে, এবং তোমাদের ফোর্থ সেমিস্টারেরও কিন্তু সিলেবাসের একটু বিয়োজন করা হয়েছে। সেখান থেকে কিন্তু যখন ফোর্থ সেমিস্টারে আমরা আলোচনা করবো তখন তোমাদের সেই সিলেবাসটাকেও জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে? এরপরে যে কথাটা বলবো সেটা হচ্ছে বই। সেক্ষেত্রে বলার যে বাজারে কিন্তু বাংলা বিষয়ের এখনো সেভাবে কোনো বই প্রকাশিত হয়নি। তবে বিগত বছরগুলিকে যদি আমরা একটু মাথায় রাখি তাহলে যে প্রকাশনী সংস্থাগুলোকে আমরা এবছরও বই প্রকাশ করতে দেখতে পাবো তাদের মধ্যে রায়ন মার্টিন, পারুল প্রকাশনী, প্রান্তিক এবং ছায়া প্রকাশনী, এই 4টে প্রকাশনীর বই কিন্তু অবশ্যই বেরোচ্ছে, এবং ছায়া প্রকাশনীর বই কিন্তু ইতিমধ্যেই মনে হয় প্রকাশ হয়ে গেছে, কিন্তু বাজারে আসাটা একটু লেট রয়েছে। ঠিক আছে? তার মধ্যে থেকে আমি বলবো এখনো পর্যন্ত কিন্তু তোমরা কোনো প্রকার কোনো সহায়িকা বইতে হাত দেবে না। সহায়িকা বইতে এখনই তোমরা কোনো প্রকার নজর দেবে না। তোমরা গুগল থেকে এই যে তোমাদের সিলেবাসের টপিক গুলো রয়েছে তোমরা সেগুলো সার্চ করে তাদের পিডিএফ বার করে তোমরা পড়ে নিতে পারো, কিন্তু সহায়িকার ক্ষেত্রে বলবো এখন কিন্তু কোনো প্রকার সহায়িকা তোমরা কিনতে যাবে না। সহায়িকা বাজারে আসবে, 10টা সহায়িকা বাজারে বেরোনোর পর আমরা সেটাকে পর্যবেক্ষণ করব, আমরা সেটাকে তুলনা করব কোন সহায়িকাটা ভালো, কোন সহায়িকাটা তুলনামূলকভাবে একটু কম ডিটেল রয়েছে, কম ইনফরমেটিভ, সেগুলোকে আমরা বাছাই করে তারপর কিন্তু আমরা তোমাদের জানাবো। তাই এখন কিন্তু কোনো প্রকার সহায়িকা তোমরা কিনতে যাবে না। আমরা ফার্স্ট সেমিস্টারের ক্ষেত্রেও দেখেছি সহায়িকাতে প্রচুর বিভ্রান্তি দেখা দিয়েছে, অনেক ছাপার ভুল রয়েছে, তথ্যের ভুল রয়েছে। তাই যেহেতু তোমরা নতুন সিলেবাস, এই সমস্ত ত্রুটি কিন্তু অবশ্যই এবারে সিলেবাসের বইগুলোতেও থাকবে। তাই সেই ভুলগুলো যাতে সংশোধন বা পরিমার্জন করার সময় প্রকাশন সংস্থাগুলো পায়, তাদের সেই সময়টা দিতে হবে। তাই এখন কিন্তু কোনো প্রকার কোনো সহায়িকা বই কেনা চলবে না। তোমাদের এখন খালি ফোকাস হবে তোমরা যাতে টেক্সট গুলো গুগল থেকে সংগ্রহ করে তোমরা সেগুলোকে পড়ে ফেলো। আদরিনী তোমরা পেয়ে যাবে, তারপর হচ্ছে দিগ্বিজয় রূপকথাও পেয়ে যাবে, অন্ধকার লেখাগুচ্ছের কবিতাটাও পেয়ে যাবে, পাবে না এখন পোর্টরাজটা। ঠিক আছে? শঙ্কররাও খাড়াটের লেখাটা পাবে না, বাংলা ভাষাটাও পেয়ে যাবে। বাদ বাকি তোমরা টেক্সট এগুলো তোমরা এখন সংগ্রহ করে পড়তে পারো। গুগলে ওটা এখনো অ্যাভেলেবেল হয়নি, আমি বলে দিচ্ছি। আমি যদি পারি তোমাদের জন্য আমি সেগুলো লেখাগুলো পিডিএফ আকারে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? তো আপাতত ভাবে এই সিলেবাস আলোচনা এবং বইয়ের ক্ষেত্রে বলবো আবারও তোমরা এখন কিন্তু কোনো প্রকার কোনো বই কিনবে না। আপাতত বাজারে বইগুলো আসুক, আমরা সেগুলো হাতে পাই, আমরা সেগুলো তুলনা করি, পর্যবেক্ষণ করি। আমি আমার যে স্পেশাল পার্সোনাল চ্যানেল রয়েছে বাংলা ক্লাসেস বাই জিৎ, তোমরা সেটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। ওখানে কিন্তু আমি প্রত্যেকটা বইয়ের
ডিটেল রিভিউ দেওয়ার চেষ্টা করব তোমাদের থার্ড সেমিস্টারের জন্য, এবং সোমস ক্লাসরুমের চ্যানেলেও কিন্তু তোমরা এই রিভিউ গুলো পেয়ে যাবে। তাহলে এই ছিল তোমাদের সম্পূর্ণ সিলেবাসের আলোচনা, তার সঙ্গে বই নিয়ে কিছু তথ্য তোমাদের সাথে পরিবেশন করলাম, যে এখনই কিন্তু বইটা কিনতে যাবে না সহায়িকা বই, কারণ এখন কিন্তু বইতে অনেক ভুল ত্রুটি থাকতে পারে। বইগুলো পরিমার্জন যে বা পরিমার্জিত রূপগুলো যখন বেরোবে তখন কিন্তু সেগুলো সংগ্রহ করবে। এছাড়াও বলে রাখি, লাস্টে যেটা বলা সেটা হচ্ছে আমাদের কোর্সটা সম্পর্কে আরেকটু যারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখছো তাদেরকে আরেকবার বলে দিই যে থার্ড এবং ফোর্থ সেমিস্টারের কোর্স কিন্তু সোমস ক্লাসরুমের তরফ থেকে সম্পূর্ণ সায়েন্স ডিপার্টমেন্টের এবং আর্টস ডিপার্টমেন্টের, কমার্স ডিপার্টমেন্টের সবকিছুরই কোর্স লঞ্চ হয়ে গেছে। তোমরা যারা কোর্স পারচেস করতে চাইছো, আমার কাছে বাংলা পড়তে চাইছো, তারা থার্ড এবং ফোর্থ সেমিস্টারে 799 রুপিস অর্থাৎ 800 টাকার থেকেও কম খরচায় তোমরা দুটো সেমিস্টারের কোর্স কিন্তু সংগ্রহ করতে পারবে, যেখানে লাইভ ক্লাস, ডাউট ক্লিয়ারিং এর জন্য রেকর্ডেড ক্লাস, প্রশ্নবিচিত্রের সমাধান, PYQ এর সমাধান এবং PDF নোট সম্পূর্ণটা কিন্তু তোমরা এই ক্লাসের মধ্যে পাবে। কেমন লাগলো আজকে এই ভিডিওটা, সিলেবাসের আলোচনা তোমরা কতটা বুঝতে পারলে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হচ্ছে পরের ভিডিওটিতে, সকলে ভালো থেকো, টাটা।